শিমলা মির্চের সবজি কিভাবে বানালাম চলুন এক নজর দেখে নিই। বানানো শুরু করি চলুন। নমস্কার বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগতম। আজ চলুন আমরা এই শিমলা মির্চ নিয়েছি, শিমলা মির্চ দিয়ে একটা সবজি বানাবো। 1 কিলো মতো শিমলা মির্চ নিয়েছি। এটা দিয়ে আজ খুব সুন্দর করে একটা সবজি বানাবো। সাথে নিয়েছি কিছু ধনেপাতা আছে, কিছু কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা নিয়েছি, কিছুটা টমেটো, আর সাথে নিয়েছি 2-3টে পেঁয়াজ আছে, কিছু রসুনের থেকে কিছু কলি নিয়ে নেব। চলুন তাহলে এটাকে ধুয়ে ভালো করে কেটে নিই। শিমলা মির্চের সাথে বানানোর জন্য নিয়েছি 2-3টে আলুও নিয়েছি। আলুগুলো এর মধ্যে কেটে দেব। কেটে দিয়ে শিমলা মির্চ বানালে কিন্তু খুব ভালো লাগে, রুটির সাথে খেতে দারুণ লাগে। চলুন তাহলে এগুলোকে ধুয়ে কেটে নিই আগে। দেখুন বন্ধুরা, সব কিছু ধুয়ে কেটে নিয়েছি, সমস্ত শিমলা মির্চগুলো কেটে নিয়েছি। সাথে এই যে ধনিয়া পাতাগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কাটা, এই যে কিছুটা রসুন নিয়েছি, 1 টুকরো আদা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সাথে আছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। চলুন তাহলে এখন বানানো শুরু করি। সমস্ত সবজিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন এই সমস্ত কিছুকে কেটে রেডি করে নিয়েছি। চুলোর পরে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব কিছু জিরে, কিছু গোটা জিরে দিয়ে দিলাম, একটা লাল লঙ্কা দিয়ে দেব, শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এখন এর মধ্যে দিয়ে দেব আমি আলু কেটে রেখেছি, আলুগুলোকে আগে দিয়ে দেব। আলুগুলোকে একটু ভেজে নেব। আলু দেখুন কিছুটা ভেজে নিয়েছি, কিছুক্ষণ ভেজেছি। এখন এর মধ্যে দিয়ে দেব যে কয়েকটা রসুন আমি ছিলে রেখেছিলাম, রসুনগুলো, আর এই যে আদা কুচি করে রেখেছিলাম আদাগুলো। আদা রসুন ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটেছি। এখন আবার একটু ভেজে নেব। পেঁয়াজ দিয়ে 2 মিনিট মতো ভেজে নিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেব শিমলা মির্চ, কেটে রাখা শিমলা মির্চগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 চামচ মতো লবণ দিলাম আমি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিটের জন্য আমি একটু ঢেকে দেব। 2 মিনিট ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, লঙ্কাগুলো দিয়ে দেব। আধা ছোট চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন, আমি একটু বেশি করেই দিলাম। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। আলু লঙ্কা আমার দেখুন গলে এসেছে, গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট আবার ঢেকে দেব। ফিরে এলাম 2 মিনিট পরে, দেখুন হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা মশলা আমি বানিয়ে রেখেছি, জিরে, ধনে আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব।
শিমলা মির্চের সবজি আমার হয়ে গেছে। এখন এর মধ্যে ধনে পাতাগুলো কেটে রেখেছিলাম ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। ছড়িয়ে দিলাম, একটু মিলিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে, যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। রুটি ভাত সব কিছুই দিয়ে খাওয়া যায়। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। মিলছি অন্য কোনো রেসিপির সাথে। বাই বন্ধুরা।